হ্যালো মাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু সহজ পাঠশালা। এর আগের ক্লাসে আমরা সূচকের অঙ্ক করেছিলাম। কোষে দেখি 2 এর 3 নম্বর অঙ্ক পর্যন্ত আমাদের করা হয়েছে। আজকে শুরু করব 4 নম্বর অঙ্ক, যেখানে বলছে প্রমাণ করতে দিচ্ছে। প্রমাণ করি। আচ্ছা, প্রমাণ করে প্রথম অঙ্ক দিয়েছে a টু দি পাওয়ার q বাই a টু দি পাওয়ার r হোল টু দি পাওয়ার p, a টু দি পাওয়ার r বাই a টু দি পাওয়ার p হোল টু দি পাওয়ার q, a টু দি পাওয়ার p বাই a টু দি পাওয়ার q হোল টু দি পাওয়ার r ইজ ইকুয়াল টু 1 আমাদেরকে প্রুফ করতে দিয়েছে। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে নেব। আচ্ছা, সিম্পলি রাইট হ্যান্ড সাইড আমরা মুছে দিই। the left hand side সমান নিয়ে নেব। এটাকে আমরা কি লিখতে পারি? আমরা দেখেছি x টু দি পাওয়ার m বাই x টু দি পাওয়ার n, এটাকে লেখা যায় x টু দি পাওয়ার m মাইনাস n। ঠিক আছে, এইভাবে আমরা লিখব a টু দি পাওয়ার q বাই a টু দি পাওয়ার r, এটাকে লিখব a টু দি পাওয়ার q মাইনাস r হোল টু দি পাওয়ার p ইন্টু, এটাকে ওইভাবে লেখা যাবে a টু দি পাওয়ার r মাইনাস a টু দি পাওয়ার p হোল টু দি পাওয়ার q, এটাকে লেখা যাবে a টু দি পাওয়ার p মাইনাস a টু দি পাওয়ার q হোল টু দি পাওয়ার r। এবার আরেকটা ফর্মুলা আছে, আমরা দেখেছি a টু দি পাওয়ার m টু দি পাওয়ার n যদি হয়, তাহলে এটাকে লিখতে পারবো a টু দি পাওয়ার m ইন্টু n। ভিতরের পাওয়ার বাইরের পাওয়ার গুণ হয়ে যাবে, তাহলে এই ক্ষেত্রেও তাই হবে, ভিতরের পাওয়ার বাইরের পাওয়ার গুণ করে দেবো আমরা। a টু দি পাওয়ার এটার সাথে এটা গুণ পি কিউ প্লাসে মাইনাসে মাইনাস পি আর ইন্টু a টু দি পাওয়ার এটার সাথে এটা গুণ কিউ আর মাইনাস পি কিউ ইন্টু a টু দি পাওয়ার আর হয়ে পি হয়ে গেছে a টু দি পাওয়ার পি আর মাইনাস কিউ আর। এবার আরেকটা ফর্মুলা আমরা জানি, a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n সমান a টু দি পাওয়ার m প্লাস n। পাওয়ারগুলো যদি একই জিনিসের একই রাশির পাওয়ার যদি গুণ হয়ে থাকে, একই রাশি যদি গুণ হয়ে থাকে, তাদের পাওয়ারগুলো যোগ হয়ে যায়। তাহলে পাওয়ারগুলো আমরা সিম্পলি যোগ করে দেবো, এটা 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 যোগ করে দেবো। তাহলে দেখতে পারি a টু দি পাওয়ার পি কিউ মাইনাস পি আর প্লাস কিউ আর মাইনাস পি কিউ প্লাস পি আর মাইনাস কিউ আর। দেখো পি কিউ প্লাস পি কিউ মাইনাস পি কিউ ক্যান্সেল আউট হয়ে গেল, মাইনাস পি আর প্লাস পি আর প্লাস কিউ আর মাইনাস কিউ আর ক্যান্সেল আউট হয়ে গেল, ইজ ইকুয়াল টু হবে a টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার কোনো কিছু পাওয়ার 0 হলে সেটাকে আমরা 1 লিখি। এটাই রাইট হ্যান্ড সাইড প্রুভড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। ঠিক আছে, চলে এসো নেক্সট অঙ্কতে। এখানেও একই ধরনের জিনিস বলা হয়েছে, চলো আমরা করে নিই এটাকে। x টু দি পাওয়ার m মাইনাস n লিখবো, m মাইনাস n হোল টু দি পাওয়ার m প্লাস n ইন্টু x টু দি পাওয়ার n মাইনাস l হোল টু দি পাওয়ার n প্লাস l ইন্টু x টু দি পাওয়ার, এটাকে ধরে নিই লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু 1টা মুছে দেওয়া হোক। লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করছি, রাইট হ্যান্ড সাইডে 1 2 l মাইনাস m হোল টু দি পাওয়ার l প্লাস m। ঠিক আছে, এবার দেখো x এর পাওয়ার m মাইনাস n ব্র্যাকেটের ভিতরে, বাইরে আছে পাওয়ার m প্লাস n, তাহলে পাওয়ার দুটো গুণ হয়ে যাবে। সিম্পলি হবে কি x টু দি পাওয়ার m মাইনাস n ইন্টু m প্লাস n ইন্টু x টু দি পাওয়ার n মাইনাস l ইন্টু n প্লাস l ইন্টু x টু দি পাওয়ার l মাইনাস m হোল টু দি পাওয়ার l প্লাস m। এটা ফর্মুলা তো জানি আমরা সবাই, a মাইনাস b ইন্টু a প্লাস b, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, x টু দি পাওয়ার m স্কোয়ার মাইনাস n স্কোয়ার ইন্টু
x টু দি পাওয়ার n স্কোয়ার মাইনাস l স্কোয়ার ইন্টু x টু দি পাওয়ার l স্কোয়ার মাইনাস m স্কোয়ার। ঠিক আছে, একই রাশির পাওয়ার আছে, গুণ অবস্থায় আছে রাশিগুলো, তাহলে পাওয়ারগুলো আমরা যোগ করে দিতে পারি। লিখবো x টু দি পাওয়ার m স্কোয়ার মাইনাস n স্কোয়ার প্লাস n স্কোয়ার মাইনাস l স্কোয়ার প্লাস l স্কোয়ার মাইনাস m স্কোয়ার। দেখো m স্কোয়ার মাইনাস m স্কোয়ার মাইনাস l স্কোয়ার প্লাস m স্কোয়ার l মাইনাস l স্কোয়ার প্লাস m স্কোয়ার equal to x to the power 0 is equal to 1 right hand side proved। দেখতে পাচ্ছ খুব সহজে অঙ্কগুলো হয়ে যাচ্ছে। চলো 3 নম্বর অঙ্ক দেখে নিই আমরা। এবার দেখে নিই 3 নম্বর অঙ্কটা। 3 নম্বর অঙ্কতে কি বলছে, একই ধরনের অঙ্ক, এটা ইন্টু এটা সমান 1 প্রমাণ করে দিয়েছে। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড ধরে নিই, 1টা মুছে দিই। এটা সমান লিখবো x টু দি পাওয়ার m মাইনাস n হোল টু দি পাওয়ার m প্লাস n মাইনাস l ইন্টু x টু দি পাওয়ার n মাইনাস l হোল টু দি পাওয়ার n প্লাস l মাইনাস m ইন্টু x টু দি পাওয়ার l মাইনাস m হোল টু দি পাওয়ার l প্লাস m মাইনাস n। তাহলে দেখো ব্র্যাকেটের ভিতরে x টু দি পাওয়ার m মাইনাস n আর ব্র্যাকেটের বাইরে আছে m প্লাস n মাইনাস n। তাহলে ব্র্যাকেটের ভিতরের পাওয়ার বাইরের পাওয়ার গুণ হয়ে যাবে। কিন্তু আমরা এখানে একটা ট্রিক করব, এর সঙ্গে সবগুলো গুণ করব না। দেখো কি করছি, x টু দি পাওয়ার m মাইনাস n এর সাথে m প্লাস n গুণ করে দেবো, আর m মাইনাস nটা মাইনাস l এর সাথে আবার গুণ m মাইনাস n। বোঝা গেল? m মাইনাস nটা m প্লাস n এর সাথে একবার করবো আর মাইনাস l এর সাথে একবার করবো। তাহলে দেখবে এখানে গুণ করাটা আমাদের সহজ হয়ে যাবে। এখানে তো ফর্মুলা আসবে, এই ক্ষেত্রেও সেটাই করবো, ইন্টু x টু দি পাওয়ার n মাইনাস l n প্লাস l এবার মাইনাস m ইন্টু n মাইনাস l। ঠিক আছে, ইন্টু x টু দি পাওয়ার l মাইনাস m ইন্টু l প্লাস m টু মাইনাস n ইন্টু l মাইনাস m। ঠিক আছে, এবার আমরা গুণ করে দিই, x টু দি পাওয়ার m মাইনাস n m প্লাস n m স্কোয়ার মাইনাস n স্কোয়ার, আর এটা গুণ হবে মাইনাস l m প্লাস l n ইন্টু x টু দি পাওয়ার n স্কোয়ার মাইনাস l স্কোয়ার মাইনাস m n প্লাস m l ইন্টু x টু দি পাওয়ার l স্কোয়ার মাইনাস m স্কোয়ার মাইনাস n l প্লাস m n। এবার পাওয়ার গুলো আমাদের যোগ হয়ে যাবে, একই রাশি যেহেতু পাওয়ার। x টু দি পাওয়ার সবগুলো যোগ করে দেবো, m স্কোয়ার মাইনাস n স্কোয়ার মাইনাস l m প্লাস l n প্লাস n স্কোয়ার মাইনাস l স্কোয়ার মাইনাস m n প্লাস m l প্লাস l স্কোয়ার মাইনাস m স্কোয়ার মাইনাস n l প্লাস m n। এবার দেখতে পাচ্ছ প্লাস m স্কোয়ার মাইনাস m স্কোয়ার মাইনাস n স্কোয়ার প্লাস n স্কোয়ার মাইনাস l m আচ্ছা এখানে m l একই জিনিস, l n এখানে n l একই জিনিস, মাইনাস l স্কোয়ার প্লাস l স্কোয়ার মাইনাস m n প্লাস m n। তাহলে হয়ে গেল x টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1, এটা রাইট হ্যান্ড সাইড। চলে এসো নেক্সট প্রবলেমে। তার আগে মনে হচ্ছে এই জায়গাটুকু আমাদেরকে একটু মুছে দিতে হবে।
চলো মুছে দিই, তোমরা এই জায়গাটা লিখে নেবে, আমি এই জায়গাটাকে মুছে দিচ্ছি। এটা ইন্টু এটা ইন্টু এটা সমান 1 প্রুফ করতে দিয়েছে। তো আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে নেব। লেফট হ্যান্ড সাইড সিম্পলি পাওয়ার গুলো গুণ করে দেবো, সমান a টু দি পাওয়ার 1 বাই x মাইনাস y ইন্টু 1 বাই x মাইনাস z ইন্টু a টু দি পাওয়ার 1 বাই y মাইনাস z ইন্টু একটা ব্র্যাকেট 1 বাই y মাইনাস x into a to the power 1 by z minus x 1 by z minus y, এটা গুণ করে দেবো। a to the power x minus y 1 by x minus y, এটাকে দেখো একটু সাজিয়ে নেবো, x minus y এটাকে z minus x করবো, z minus x মাইনাস দিয়ে গুণ করা হলো, তাহলে উপরে মাইনাস করবো, ঠিক আছে, ইন্টু a to the power 1 by y minus z রাখবো, এটাকে লিখবো x minus y, মাইনাস দিয়ে গুণ করলে হবে x minus y ইন্টু a to the power 1 by z minus x, এটাকে লিখবো y minus z, ঠিক আছে, তাহলে এটা মাইনাস হয়ে গেল। তাহলে একই রাশির পাওয়ার গুলো যোগ করবো, গুণ করলে পরে একই রাশি গুণ করলে পরে পাওয়ার গুলো যোগ হবে, a টু দি পাওয়ার মাইনাস 1 বাই x minus y to z minus x minus of 1 by y minus z into x minus y minus of 1 by z minus x y minus z, সিম্পলি এইগুলোকে ভগ্নাংশের যোগ আকারে যোগ করব, লসাগু হবে x minus y z minus x into y minus z, ঠিক আছে, এই তিনটে গুণফল হবে এদের হরগুলো লসাগু। তাহলে দেখো এইটাকে x minus y z minus x, x minus y z minus x দিয়ে ভাগ করলে পরে থাকছে এটা y minus z, এটাকে মাইনাস 1 দিয়ে গুণ করা, মাইনাস 1 দিয়ে গুণ করলে পরে মাইনাস y প্লাস z, ঠিক আছে, এই ক্ষেত্রে দেখো y minus z x minus y, y minus z x minus y, বাকি পড়ে থাকছে z minus x, এটাকে এটা দিয়ে ভাগ করলে পড়ে থাকবে z minus x, তার সাথে মাইনাস 1 দেবো, মাইনাস z মাইনাস হচ্ছে প্লাস x, আবার এইটাকে z minus x ইন্টু y minus z, y minus z এটাতে ভাগ করলে পড়ে থাকবে x minus y, এটা মাইনাস দেব মাইনাস x প্লাস y, ঠিক আছে, এবার তোমরা দেখতেই পাচ্ছ মাইনাস y প্লাস y প্লাস z মাইনাস z প্লাস x মাইনাস x ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, a টু দি পাওয়ার 0 বাই x minus y z minus x y minus z সমান a to the power 0 is equal to 1, right hand side proved, প্রমাণিত হয়ে গেল রাইট হ্যান্ড সাইড। চলে এসো নেক্সট প্রবলেমে। এবার দেখে নি 5 নম্বর অঙ্কটা। 5 নম্বর অঙ্কতে কি বলেছে, x plus z is equal to 2y
এবং বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি হলে পরে দেখাতে হবে আমাদের এটা ইজ ইকুয়াল টু 1, এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড ইন্টু বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স ইন্টু সি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 1 প্রুভ করতে হবে। তাহলে এটাকে আমরা একটু সাজিয়ে দিই। দেখো 2y মানে দুটো y, y প্লাস y, এটাকে লিখবো আমরা বা x প্লাস z সমান y প্লাস y, বা x মাইনাস y সমান y মাইনাস z। এটা থাক, এটাকে লিখতে পারি আমরা। আচ্ছা, প্রয়োজন হলে পরে আমরা এটাকে চেঞ্জ করব। এটা দিয়ে দেখি আমরা। এবার শুরু করে দিই আমরা লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড a to the power y minus z into b to the power z minus x into c to the power x minus y, এই নিয়ে আমরা করি। আচ্ছা, a to the power y minus z আর z minus x আর c to the power x minus y, এখানে দেখি x minus y টাকে y minus z এ পরিবর্তন করা যাবে আর z minus x, x মাইনাস ওয়াইটাকে দেখো আমরা y মাইনাস জেড এ পরিণত করতে পারি। আমরা লিখতে পারি a টু দি পাওয়ার y মাইনাস জেড ইন্টু বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স ইন্টু সি টু দি পাওয়ার y মাইনাস জেড, এক্স মাইনাস ওয়াই এর জায়গায় লিখবো y মাইনাস জেড, y মাইনাস জেড। এখানে লিখতেই পারি আমরা যেহেতু x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু y মাইনাস জেড। এবার দেখো a টু দি পাওয়ার y মাইনাস জেড, c টু দি পাওয়ার y মাইনাস জেড, তাহলে a c হোল টু দি পাওয়ার y মাইনাস জেড ইন্টু বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স। আবার দেখো এসি, এসির মান হচ্ছে বি স্কোয়ার, এসির বদলে আমরা বি স্কোয়ার পুট করে দেবো, বি স্কোয়ার টু দি পাওয়ার y মাইনাস জেড ইন্টু বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স ইজ ইকুয়াল টু, পাওয়ারটা গুণ হয়ে যাবে, বি টু দি পাওয়ার 2y মাইনাস 2z ইন্টু বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স। এবার পাওয়ার দুটো যোগ হয়ে যাবে, বি টু দি পাওয়ার 2y মাইনাস 2z প্লাস জেড মাইনাস এক্স। ঠিক আছে, দেখো বি টু দি পাওয়ার হবে 2y, থাকলো জেড থেকে একটা জেড বাদ দিলে পরে জেড, 2y মাইনাস জেড মাইনাস এক্স। আচ্ছা, 2y এর মান কত, x প্লাস জেড আমরা লিখে দেবো, 2y এর বদলে লিখে দেবো x প্লাস জেড বি টু দি পাওয়ার x প্লাস জেড মাইনাস জেড প্লাস মাইনাস এক্স ইজ ইকুয়াল টু, দেখো মাইনাস জেড প্লাস জেড প্লাস এক্স মাইনাস এক্স কেটে গেল, বি টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1, রাইট হ্যান্ড সাইড প্রুভড। হয়ে গেল। চলে এসো নেক্সট প্রবলেম আমরা দেখিনি। এবার দেখে নেব 6 নম্বর অঙ্কতে, যেখানে বলছে a ইজ ইকুয়াল টু x ইন্টু ওয়াই টু দি পাওয়ার p মাইনাস 1, b ইজ ইকুয়াল টু x ইন্টু ওয়াই টু দি পাওয়ার q মাইনাস 1 এবং c ইজ ইকুয়াল টু x ইন্টু ওয়াই টু দি পাওয়ার r মাইনাস 1। এটা হলে পরে দেখায় a টু দি পাওয়ার q মাইনাস r, b টু দি পাওয়ার r মাইনাস p, c টু দি পাওয়ার p মাইনাস q ইজ ইকুয়াল টু 1। আমরা লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করব, লেফট হ্যান্ড সাইড এখান থেকে শুরু করে নিই, a টু দি পাওয়ার q মাইনাস r ইন্টু b, মনে হয় অঙ্কটা একটু বড় হবে, চলো এই পাশ থেকে শুরু করি, লেফট হ্যান্ড সাইড a টু দি পাওয়ার q মাইনাস r ইন্টু b টু দি পাওয়ার r মাইনাস p টু c টু দি পাওয়ার p মাইনাস q সমান, দেখো এর বদলে এই মানটা, বি এর বদলে এই মানটা আর সি এর বদলে এই মানটা আমরা করব, x ইন্টু ওয়াই টু দি পাওয়ার p মাইনাস 1 হোল টু দি পাওয়ার q মাইনাস r ইন্টু বি এর বদলে লিখব x ইন্টু ওয়াই টু দি পাওয়ার q
কিউ মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার আর মাইনাস পি ইন্টু সির বদলে লিখবো এক্স ইন্টু ওয়াই টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার পি মাইনাস কিউ। এবার আমরা দেখেছি এক্স ইন্টু ওয়াই এর হোল পাওয়ার কিউ মাইনাস আর, তাহলে এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস আর আর পি এর সাথে এই পাওয়ার দুটো গুণ হয়ে যাবে। সেরকম ভাবে লিখবো এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস আর ইন্টু ওয়াই টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান ইন্টু কিউ মাইনাস আর। ঠিক আছে, এখানে লিখবো সেইভাবে এক্স টু দি পাওয়ার আর মাইনাস পি ইন্টু ওয়াই টু দি পাওয়ার কিউ মাইনাস ওয়ান ইন্টু আর মাইনাস পি। এখানে সেভাবে লিখবো এক্স টু দি পাওয়ার পি মাইনাস কিউ ইন্টু ওয়াই টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান ইন্টু পি মাইনাস কিউ। এক্স এর পাওয়ার এখানে আছে, এক্স এর পাওয়ার এখানে আছে, এক্স এর পাওয়ার, তাহলে এক্স গুলোকে যদি আমরা গুণ করি পাওয়ার গুলো আমরা সহজভাবে যোগ করে দেবো। এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস আর প্লাস আর মাইনাস পি প্লাস পি মাইনাস কিউ ইন্টু, আচ্ছা এখানে দেরি করবো না, এখানে কেটে দেবো মাইনাস কিউ মাইনাস আর মাইনাস পি প্লাস পি। পরের লাইনে আমরা এক্স টু দি পাওয়ার জিরো লিখবো। আর ওয়াই এর ক্ষেত্রে দেখবো ওয়াই টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান কিউ মাইনাস আর, এইভাবে লিখি আমরা পি মাইনাস ওয়ান ইন্টু কিউ মাইনাস আর প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু আর মাইনাস পি প্লাস আর মাইনাস ওয়ান ইন্টু পি মাইনাস কিউ। এটা লিখতে পারি আমরা এক্স টু দি পাওয়ার জিরো ইন্টু ওয়াই এর পাওয়ার। এইগুলো এবার গুণ করে করে বসাবো আমরা পি কিউ মাইনাস পি আর মাইনাস কিউ প্লাস আর মাইনাস কিউ প্লাস আর, এটার গুণ এটা হয়ে গেল। এটার ক্ষেত্রে গুণ প্লাস কিউ আর মাইনাস পি কিউ কিউ আর পি কিউ মাইনাস পি কিউ মাইনাস আর প্লাস পি, এটার ক্ষেত্রে প্লাস পি আর 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 সাথে কিউ মাইনাস আর কিউ মাইনাস পি প্লাস কিউ। এবার দেখবো কোনো কিছু কাটাকাটি যাচ্ছে কিনা, প্লাস পি কিউ মাইনাস পি কিউ কেটে যাচ্ছে, পি আর আচ্ছা মাইনাস পি আর প্লাস পি আর কেটে যাচ্ছে, মাইনাস কিউ প্লাস আর মাইনাস আর প্লাস কিউ আর, এখানে দেখো আর কিউ একই জিনিস কেটে দেবো আমরা, আর প্লাস পি মাইনাস পি কেটে গেল। এটা সমান তো ওয়ান, ওয়াই টু দি পাওয়ার এবার জিরো, ওয়াই টু দি পাওয়ার জিরো সমান ওয়ান, তাহলে ওয়াই টু দি পাওয়ার জিরো সমান ওয়ান সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড সমান আমাদের ওয়ান প্রমাণিত হয়ে গেল। এবার দেখবো আমরা পরের অঙ্কটা। তাহলে সাতের অঙ্কতে কি বলছে দেখি। সাতের অঙ্কতে বলছে এক্স টু দি পাওয়ার ওয়ান বাই এ ইজ ইকুয়াল টু ওয়াই টু দি পাওয়ার ওয়ান বাই বি ইজ ইকুয়াল টু জেড টু দি পাওয়ার ওয়ান বাই সি, এটা এবং এক্স ওয়াই জেড সমান ওয়ান হলে পরে এটা দেখাতে হবে এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো। তো এইরকম যদি সমান দিয়ে থাকে তোমরা যে কাজটা করবে সেটা ধরে নেবে ইজ ইকুয়াল টু কে, ধরি লিখে দেবে, হয়েছে। তাহলে অতএব এইটা সমান কে, এটা সমান কে, এটা সমান কে, লিখবো অতএব এক্স টু দি পাওয়ার ওয়ান বাই এ সমান কে, ওয়াই টু দি পাওয়ার ওয়ান বাই বি সমান কে এবং জেড টু দি পাওয়ার ওয়ান বাই সি সমান হচ্ছে কে। হলো, তাহলে এবার দুদিকে আমরা এ দিয়ে পাওয়ার করে দিই, বা
x to the power 1 by a to the power a সমান k to the power a, আর এর পাওয়ার দুটো গুণ হলে পরে x to the power 1 হয়ে যাবে, সমান x হয়ে যাবে, সমান k to the power a। এরকম করে এটাকে লিখবো আমরা, বা y to the power 1 by b, দিকে পাওয়ার b করে দিই, k to the power b, y is equal to, দেখো পাওয়ার দুটো যখন গুণ হবে 1 by b আর b কেটে গিয়ে 1 হয়ে যাবে, y to the power 1 সমান y k to the power b, এবং বা j to the power 1 by c whole to the power c সমান k to the power c, বা j is equal to k to the power c। x y z এর মান আমরা পেয়ে গেলাম। এবার দেখো সিম্পলি x y z এর মান x into y into z সমান 1 এই জায়গায় পুট করব। সমীকরণে লিখব x into y into z সমান 1, এই সমীকরণে আমরা এর মানটা বসাবো, বা x এর মান k to the power a into y এর মান k to the power b into z এর মান k to the power c সমান 1, বা k to the power পাওয়ারগুলো সব যোগ হয়ে যাবে a প্লাস b প্লাস c সমান 1। আচ্ছা 1টাকে আমরা লিখতে পারি k to the power 0 লিখতে পারি, তাহলে k to the power a প্লাস b প্লাস c সমান যদি k to the power 0 হয়, অতএব আমরা বলতে পারি a প্লাস b প্লাস c সমান 0। আমাদের এটা প্রমাণ করে দিয়েছে। এবার আমরা দেখে নেব পরের অঙ্ক, 8 নম্বর অঙ্কটা। এবার দেখে নেব আমরা 8-এর অঙ্কটা। এখানেও দেখো 7 নম্বর অঙ্কের মতনই এরকম সমান দিয়ে দেওয়া আছে, a to the power x is equal to b to the power y is equal to c to the power z, এবং a into b into c সমান 1 হলে পরে xy প্লাস yz প্লাস zx is equal to 0 প্রমাণ করতে দিয়েছে। তাহলে এই ক্ষেত্রে আমরা একটা কনস্ট্যান্ট কে ধরে নেব, অতএব লিখতে পারি a to the power x is equal to k, b to the power y is equal to k, আবার লিখতে পারি c to the power z is equal to k। দুই দিকেই 1 by x পাওয়ার করে দেবো, a to the power x into 1 by x সমান k to the power 1 by x। আমরা a এর সমান চাইছি, তাহলে পাওয়ারটাকে ওদিকে সরাবো। সিম্পলি তোমরা a এর সমান k to the power 1 by x লিখতেই পারো, a to the power a সমান k to the power 1 by x। একইভাবে b to the power y to the power 1 by y is equal to k to the power 1 by y, বা b সমান k to the power 1 by y, বা c to the power z to the power 1 by z is equal to k to the power 1 by z, বা c is equal to k to the power 1 by z। a b c এর মানটা আমরা এই ইকুয়েশনে a into b into c is equal to 1 ইকুয়েশনে আমরা পুট করব। তো ইকুয়েশন নিয়ে নিই, এনে a into b into c সমান 1, এর মানটা বসাই, বা এর মান হচ্ছে k to the power 1 by x into k to the power 1 by y into k to the power 1 by z সমান 1, বা k to the power 1 by x plus 1 by y plus 1 by z, এটাকে লিখবো 1টাকে লিখবো k to the power 0, অথবা আমরা বলতেই পারি 1 by x plus 1 by y plus 1 by z is equal to 0। সিম্পলি ভগ্নাংশের যোগ করে দিই, বা x y z, x y z কে x দিয়ে ভাগ করলে পরে থাকবে y z প্লাস x y z কে y দিয়ে ভাগ করলে পরে থাকবে x z প্লাস x y z কে z দিয়ে ভাগ করলে পরে থাকবে x y is equal to
0। হরটাকে এই পাশে গুণ করে দেবো, সাজিয়ে লিখি এক্স ওয়াই প্লাস ওয়াই জেড, ওয়াই জেড লিখবো ওয়াই জেড প্লাস জেড এক্স ইজ ইকুয়াল টু, এটা ওই পাশে গুণ করে দিলে পরে ইকুয়াল টু 0, যেটা আমাদের প্রমাণ করতে দিয়েছে। তাহলে এরপরে চলে এসো নেক্সট অঙ্কগুলো দেখে নিই। এবার চলে এসো 9 অঙ্কগুলোতে, যেখানে বলছে সমাধান করতে। চলো দেখে নিই 9 অঙ্কগুলো। প্রথমেই চলে আসছে 49 টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু 7 পাওয়ার 3। তাহলে বা 49কে আমরা লিখতে পারি 7 স্কোয়ার পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু 7 পাওয়ার 3, বা এই পাওয়ারটা গুণ হয়ে যাবে 7 টু দি পাওয়ার 2x ইজ ইকুয়াল টু 7 টু দি পাওয়ার 3। এই ক্ষেত্রে আমরা লিখব 7 টু দি পাওয়ার 2x ইজ ইকুয়াল টু 7 টু দি পাওয়ার 3। তাহলে আমরা লিখতে পারি বা 2x ইজ ইকুয়াল টু 3। আমরা একটা ফর্মুলা দেখেছিলাম যে a টু দি পাওয়ার m ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার n যদি হয়, তাহলে আমরা লিখতে পারি m ইজ ইকুয়াল টু n। এই ফর্মুলাটা তোমরা যদি না লিখে থাকো তাহলে লিখে নেবে, ঠিক আছে? ওই ফর্মুলা কাজে লাগিয়ে আমরা এটা লিখতে পারি। তাহলে x এর মান বের করতে বলেছে, বা x is equal to 3/2। নেক্সট প্রবলেম, বা 2 to the power x plus 2 to the power x minus 1 is equal to 9। তাহলে এটাকে লিখতে পারি 2 to the power 2 into 2 to the power x plus 2 to the power x into 2 to the power minus 1 is equal to 9। এরকম লেখা যায়। বা দেখো 2 to the power 2 মানে 4 into 2 to the power x plus 2 to the power minus 1 সমান 1/2, 2 to the power x by 2 is equal to 9। বা 2 to the power x কমন নিয়ে নেব, পরে থাকলো 4 plus 1/2 is equal to 9। এটা ভগ্নাংশে যোগ করে নেব 2 to the power x into 4 2 8 আর 1 9/2 is equal to 9। এই 9/2 ওই পাশে চলে যাবে, 2 to the power x is equal to 9 into, এটা ওই পাশে গেলে পরে এটা গুণ হয়ে আছে, ওই পাশে গেলে পরে ভাগ হবে, তাহলে 2 উপরে যাবে 9 নিচে আসবে, 9 9 কেটে যাবে, 2 to the power x is equal to 2, 2 মানে 2 এর পাওয়ার 1, বা x সমান 1। এখানে দেখবো আমরা, বা 2 to the power x plus 1, 2 to the power x plus 2 সমান 48। এটা লিখবো 2 to the power x into 2 to the power 1 plus 2 to the power x into 2 to the power 2 সমান 48। এটাকে লিখবো 2 2 মানে তো প্লাস 2 গুণে 4 মানে তো 2 এর পাওয়ার x সমান 48, বা 2 to the power x কমন নিয়ে নেব, 2 to the power x কমন নিয়ে নিলে 2 plus 4 equal to 48, 2 to the power x into 4 plus 2 is equal to 6 to 48। এই 6 ওই পাশে যাবে, 6 2 to the power x এর সাথে গুণ আছে, ওই পাশে গেলে ভাগ হবে, 2 to the power x is equal to 48/6, 8 to the power x is equal to 8, to the power x is equal to, এটাকে লিখতে পারি 2 to the power 3, বা x is equal to 3। তাহলে এই হলো অঙ্ক। এরপর চলে এসো পরের অঙ্কতে। এবার চলো দেখে নিই 4 নম্বর অঙ্কটা কি বলছে। 2 to the power or হবে, বা 2 to the power 4x into
4 কে লিখবো 2 স্কয়ার টু দি পাওয়ার 3x মাইনাস 1 ইজ ইকুয়াল টু এই 4 টাকে লিখবো 2 স্কয়ার টু দি পাওয়ার 2x ইন্টু এই 2 এর পাওয়ারটা মাইনাস 3x হবে। ঠিক আছে, ভাগকে আমরা যেহেতু গুণ করি পাওয়ারটা মাইনাস হয়ে যাবে, বা টু দি পাওয়ার 4x ইন্টু টু দি পাওয়ার পাওয়ারটা গুণ হয়ে যাবে 3 দুগুণে 6x মাইনাস 2 কে 2 সমান 2 এর পাওয়ার 2 গুণ 4x ইন্টু মাইনাস 3x। ঠিক আছে, এবার দেখো 2 এর পাওয়ার সবই 2 এর পাওয়ারগুলো যোগ করে দেবো দুই পাশে, বা টু দি পাওয়ার 4x প্লাস 6x মাইনাস 2 ইজ ইকুয়াল টু দি পাওয়ার 4x মাইনাস 3x। 2 এর পাওয়ার এটা, এদিকেও 2 এর পাওয়ার এটা, তাহলে এটা সমান এটা লিখতে পারি, বা 4x প্লাস 6x মাইনাস 2 is equal to 4x minus 3x। x এর টার্মগুলোকে বাঁদিকে, সংখ্যাগুলোকে ওইদিকে। 4x plus 6x minus 4x plus 3x সমান এই দুই পাশে গেলে প্লাস 2। আচ্ছা, 4x কেটে গেল, 6x আর 3x যোগ করলে 9x is equal to 2, বা x is equal to 2/9 হলো। চলে এসো 5 নম্বর অঙ্কতে। এখানে কি বলছে 9 ইন্টু 81 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু 27 টু দি পাওয়ার 2 মাইনাস x। এগুলো সবই কিন্তু 3 এর গুণিতক, এগুলোকে 3 এর পাওয়ার করে আমরা লিখব। তার কি লিখবো এটাকে, বা 9 মানে 3 এর স্কয়ার, 81 মানে হচ্ছে 3 টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার x, 27 মানে 3 টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার 2 মাইনাস x স্কয়ার ইন্টু 3 টু দি পাওয়ার 4x, পাওয়ারটা গুণ হয়ে গেল, এখানে পাওয়ারটা গুণ হয়ে যাবে 3 টু দি পাওয়ার 6 মাইনাস 3x। এবার এই পাওয়ার দুটো যোগ করে দিই আমরা, 3 টু দি পাওয়ার 4x প্লাস 2 ইজ ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 6 মাইনাস 3x। এবার এটাও 3 এর পাওয়ার, এটাও 3 এর পাওয়ার, পাওয়ার দুটো তাহলে সমান করে দিতে হবে। অতএব 4x প্লাস 2 সমান 6 মাইনাস 3x, দুইটা এই পাশে যাবে, 3xটা এই পাশে আসবে, বা 4x প্লাস 3x is equal to 6 minus 2, 7x is equal to 4, x is equal to 4/7। তাহলে চলে এসো নেক্সট প্রবলেমে, এইটা দেখে নিই আমরা। এটা দেখার জন্য দেখো, এটা 2 টু দি পাওয়ার 9, 2 টু দি পাওয়ার 10, এটাকে লিখবো 2 ইন্টু 2 টু দি পাওয়ার 9। দেখি 2 টু দি পাওয়ার 5x প্লাস 4, আর 2 টু দি পাওয়ার 9টা ওই পাশে নিয়ে যাবো, সমান 2 টু দি পাওয়ার 10 কে আমরা লিখবো 2 টু দি পাওয়ার 1 ইন্টু 2 টু দি পাওয়ার 9, এরকম লেখাই যায়। তাহলে 1টা আমরা রাখবো না, 1টা মুছে দেবো, 2 টু দি পাওয়ার 2 ইন্টু 2 টু দি পাওয়ার 9 আর মাইনাস 2 টু দি পাওয়ার 9, বা দেখো 2 ইন্টু 2 টু দি পাওয়ার 9 মাইনাস 2 টু দি পাওয়ার 9, দুটো 2 টু দি পাওয়ার 9 থেকে একটা 2 টু দি পাওয়ার 9 বিয়োগ করবো, তাহলে একটা 2 টু দি পাওয়ার 9 থাকবে, 2 into 2 to the power 5x plus 4 is equal to 2 to the power 9। তাহলে এটা 2 এর পাওয়ার, এটা 2 এর পাওয়ার, তাহলে আমরা সমান করে দিই 5x plus 4 is equal to 9, 5x is equal to 9 minus 4, বা 5x is equal to 5, বা x is equal to 1। এই গেল সমাধান। এরপরে এসো নেক্সট প্রবলেমটা দেখে নিই। এবার দেখে নেবো আমরা 7 নম্বর অঙ্কটা। 7 নম্বর অঙ্কটা কি বলা হচ্ছে,
6 to the power 2x plus 4 is equal to 3 to the power 3x into 2 to the power x plus 8. 6 কে আমরা 2 into 3 তে ভেঙে নিতে পারি, তাহলে 2 to the power 2x plus 4 into 3 to the power 2x plus 4 এরকম লেখা যায়। 6 কে ভেঙে 6 ভেঙে 2 into 3 লিখতে পারি, আর পাওয়ারটা সেপারেট করে দিতে পারি। is equal to এদিকে 3 into 3 to the power 3x into 2 to the power x plus 8। দুইগুলোকে এই পাশে নিয়ে আসবো, তিনগুলোকে ওই পাশে নিয়ে যাবো। 2 to the power 2x plus 4 এটা 2 to the power x plus 8 is equal to 3 to the power 3x by 3 to the power 2x plus 4। ভাগ হয়ে থাকলে পাওয়ারটা বিয়োগ হয়ে যায়, একই রাশি। 2 to the power 2x plus 4 minus x minus 8 is equal to 3 to the power 3x minus 2x minus 4। সিম্পলিফাই করি, 2 to the power 2x থেকে x বাদ দিলে পরে x minus 4 is equal to 3 to the power 3x থেকে 2x বাদ দিলে x minus 4। এবার আমরা লিখতে পারি, দেখো 2 to the power x minus 4 is equal to 3 to the power x minus 4। তখনই সম্ভব হবে, লিখে রাখো তোমরা, a to the power x is equal to b to the power x। দুটো আলাদা আলাদা সংখ্যার পাওয়ার যদি একই থাকে, হ্যাঁ, কখন তারা সমান হবে? যখন x is equal to 0, তখনই তারা সমান হবে। a to the power 0 is equal to 1, b to the power 0 is equal to 1, তখনই তারা সমান হবে। তাহলে আমরা বলতেই পারি 2 to the power x minus 4 is equal to 3 to the power x minus 4। দুটো আলাদা জিনিস, 2 আর 3 দুটো আলাদা জিনিস, এদের পাওয়ার একই। কখন তারা সমান হবে? যখন x minus 4 সমান 0 হবে। অতএব এটা লেখাই যায়, অতএব x minus 4 সমান 0 বা x সমান 4। ঠিক আছে, চলে এসো লাস্ট প্রবলেম। এখানে দেখো, বা 2 to the power x square minus 4 3 to the power x square minus 4। এখানেও একই জিনিসই আছে, 2 to the power x square minus 4 is equal to 3 to the power x square minus 4। দুটো আলাদা জিনিস, 2 আর 3 দুটো আলাদা জিনিস, কিন্তু পাওয়ার একই। কখন একই হওয়া সম্ভব হবে? অতএব যখন x square minus 4 is equal to 0 হবে, বা x square is equal to 4 হবে, বা x is equal to plus minus 2 হবে। তাহলে এটা খুব সহজ অঙ্ক। তারপরে চলে এসো নেক্সট, এরপরে কি আছে। এবার চলে এসো 10-এর প্রবলেমগুলোতে, যেখানে এমসিকিউ দেওয়া আছে, তোমাদের 1 নম্বরের প্রশ্ন আসতে পারে। চলো দেখি সহজ অঙ্ক এগুলো। এখানে আচ্ছা 0.2 এটাকে দশমিক ভগ্নাংশে আছে, এটা আমরা সামান্য ভগ্নাংশে পরিণত করবো, এটাকেও তাই করবো। আচ্ছা লিখি 0.243, এটাকে লিখবো 2/10 কেটে গিয়ে 5 ইন্টু 10 to the power 6/10, 3 5 0.243 to the power 1/5 into 10 to the power 3/5। এটা পাওয়ার 1/5। এখানে যদি আমরা 1/5 করতে পারি, তার পাওয়ারটা ফুল পাওয়ার লিখতে পারি, তাহলে সেটাই করব। 0.243 to the power 1/5 ইন্টু এই 3টাকে ভিতরে নিয়ে আসবো, 10 to the power 3 into 1/5, এভাবে লেখা যায়। এটাকে আমরা এক্সপ্যান্ড করে দেবো, 243 to the power 1/5 into 1000 to the power 1/5। দেখো পাওয়ার একই, আমরা
ব্র্যাকেট দিয়ে লিখতে পারি 0.243 ইন্টু 1000 টু দি পাওয়ার 1/5 লেখা যায়। গুণ করে হলো 243 টু দি পাওয়ার 1/5। এবার এইটাকে আমরা উৎপাদকে ভাঙব, দেখব কি পাওয়া যায়। 243, আচ্ছা 3 আছে শেষে, নিশ্চয়ই 2 দিয়ে যাবে না, দেখি যোগ করে দেখি 3 দিয়ে যাবে কি। 3 আছে 7, 2 9, 9 দিয়ে যাবে। 9 দিয়ে যদি তাহলে 9 2 18, 63, 9 ইন্টু 27, 9 কে লিখতে পারি আমরা 9 সমান 3 স্কয়ার, 27 সমান 3 কিউব। অতএব 243 সমান 3 স্কয়ার ইন্টু 3 টু দি পাওয়ার 3 সমান 3 টু দি পাওয়ার 5, এইভাবে লিখতে পারি। সেটাই লিখি চলো। 3 টু দি পাওয়ার 5 ইন্টু 1/5 ইকুয়াল টু 3। নেক্সট প্রবলেম এটা সমান 2 টু দি পাওয়ার 1/2 টু দি পাওয়ার -1/2 টু দি পাওয়ার 1/2 minus 1/2 ইন্টু 16 টু দি পাওয়ার 1/2, মানে 16 এর 16 রুট করব, সমান 4 টু দি পাওয়ার 0 ইন্টু 4 ইকুয়াল টু 4। এটা ক্ষেত্রে দেখি 2 টু দি পাওয়ার 2x লিখতে পারি আমরা এটাকে 2 টু দি পাওয়ার 3 ইন্টু 3 লিখতে পারি, এটাও 2 এর পাওয়ার, এটাও 2 এর পাওয়ার। 2x is equal to 3 3 9 বা x is equal to 9/2। 4 নম্বর অঙ্কটা চলে এসো। 2 টু দি পাওয়ার -x সমান 1/7 হলে পরে 2 টু দি পাওয়ার 2x সমান কত? তাহলে এটাকে -x টাকে বাই করে দিই, 1/20 টু দি পাওয়ার x is equal to 1/7। দুদিকেই আমরা উল্টে দিই, দেখা যাক, দেখেন উল্টে দিলে হবে 20 টু দি পাওয়ার x is equal to 7। এবার 20 টু দি পাওয়ার 2x, দুই দিকে স্কোয়ার করে দিলেই হবে 20 টু দি পাওয়ার x স্কোয়ার, 7 এর স্কোয়ার, 20 টু দি পাওয়ার 2x is equal to 49। ব্যাস হয়ে গেল। নেক্সট প্রবলেম 4 ইন্টু 5 টু দি পাওয়ার x is equal to 500। x টু দি পাওয়ার x সমান কত? তাহলে x এর মান এখান থেকে আমাদেরকে বের করতে হবে। দেখে নিই x এর মান কি হবে। তাহলে 4টা ওই পাশে নিয়ে যাব, 5 টু দি পাওয়ার x is equal to 500/4 কাটবে, 4 12 48 আর 5 125। 5 টু দি পাওয়ার x is equal to 125। 5 টু দি পাওয়ার x is equal to 125 কে আমরা লিখতে পারি 5 কিউব, আর অতএব x সমান 3, x is equal to 3 হবে। তাহলে অতএব x টু দি পাওয়ার x, অতএব x টু দি পাওয়ার x is equal to 3 টু দি পাওয়ার 3 is equal to 27। চলো কোন অপশন গুলো আছে তোমাদের দেখে নিই। একের ক্ষেত্রে আছে 3, অপশন বি। 2 এর ক্ষেত্রে আছে 4, অপশন সি। 3 এরটা আছে 9/2, অপশন বি। 4 এর 49, অপশন সি। 27, অপশন ডি। তাহলে এই হলো তোমাদের এমসিকিউ। এরপরে চলে এসো লাস্ট যেই প্রবলেমগুলো আছে সেগুলো দেখে নিই। এবার দেখে নেবো 11 যে সমস্যাগুলো আছে, 11 অঙ্কগুলো। 11 অঙ্কতে কি বলছে? সংক্ষিপ্ত প্রশ্ন। 11 একেরটা 27 টু দি পাওয়ার x is equal to 81 টু দি পাওয়ার y হলে পরে x is to y সমান কত? তাহলে এটাও 3 এর গুণিতক, এটাও 3 এর গুণিতক, 3 এর পাওয়ার করে লিখতে পারি। 27 কে লিখতে পারি 3 টু দি পাওয়ার 3
হোল টু দি পাওয়ার এক্স 3 টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার ওয়াই, বা 3 টু দি পাওয়ার 3x ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 4y। অতএব 3 টু দি পাওয়ার 3x ইজ ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 4y হলে পরে 3x ইজ ইকুয়াল টু 4y, বা x বাই y সমান 4/3, বা x ইজ টু y সমান 4:3। ঠিক আছে, তাহলে এটা আমরা x ইজ টু y এর মান 4:3 পেয়ে গেলাম। 2 নম্বর অঙ্কতে কি বলছে দেখো, 5 টু দি পাওয়ার 5 প্লাস 0.01 ব্র্যাকেট দিয়ে স্কোয়ার মাইনাস 5 টু দি পাওয়ার 5 মাইনাস 0.01 হোল স্কোয়ার। দেখো ইজ ইকুয়াল টু 5 টু দি পাওয়ার x। অঙ্কটা দেখে কঠিন মনে হলেও দেখো এখানে একটা ফর্মুলা খাটবে, এইটা প্লাস এইটা মাইনাস এইটা একই জিনিস প্লাস মাইনাস আকার দেওয়া আছে। এটা ফর্মুলা এরকম হতে পারে না, a প্লাস বি এর স্কোয়ার মাইনাস a মাইনাস বি এর স্কোয়ার। এটা ফর্মুলা আমরা কি জানি বলতো? এটা ফর্মুলা আমরা জানি 4ab। এইটা আমরা ফর্মুলাটা জানি। তাহলে সেইভাবে আমরা চলো লিখি ফর্মুলাটাকে। এটা সমান লিখতে পারি, বা 4 ইন্টু a হচ্ছে 5 টু দি পাওয়ার 5 ইন্টু b হচ্ছে 0.01, 4ab ইজ ইকুয়াল টু 5 টু দি পাওয়ার x। আচ্ছা, এটাকে 4 ইন্টু 5 টু দি পাওয়ার 5 এটাকে সিম্পলিফাই করি 1/100, 4/25 5 টু দি পাওয়ার x, বা 5 টু দি পাওয়ার 5 হচ্ছে 25 ইকুয়াল টু 5 টু দি পাওয়ার x। এটা কি করবো, এটাকে মাইনাস করি বা রেখে দিই। 5 টু দি পাওয়ার 5 লিখবো 5 স্কোয়ার ইন্টু 5 এর কিউব, আর নিচে এটা হচ্ছে 5 এর স্কোয়ার। তো এটা কেটে গেল, সমান 5 টু দি পাওয়ার x, বা x সরি 5 টু দি পাওয়ার 3 ইকুয়াল টু 5 টু দি পাওয়ার x, বা x ইজ ইকুয়াল টু 3। ঠিক আছে, তাহলে চলো এরপরের প্রবলেমগুলো দেখি। এবার চলে এসো আমরা দেখে নিই 11 3 নম্বর প্রবলেম। এখানে কি বলা হচ্ছে 3 ইন্টু 27 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু 9 টু দি পাওয়ার x প্লাস 4 হলে পরে x ইজ ইকুয়াল টু কত? তাহলে এখানে আমরা করে নিই 3 ইন্টু 27 কে লিখবো 3 কিউব টু দি পাওয়ার x, এটাকে লিখবো 3 এর স্কোয়ার x প্লাস 4, বা 3 ইন্টু 3 টু দি পাওয়ার 3x ইজ ইকুয়াল টু 3 টু দি পাওয়ার, পাওয়ারটা গুণ হয়ে যাবে 2x প্লাস 8, বা 3 টু দি পাওয়ার 3x প্লাস 1 ইজ ইকুয়াল টু, এই পাওয়ারটা যোগ হয়ে গেল 3 টু দি পাওয়ার 2x প্লাস 8। অতএব আমরা লিখতে পারি 3x প্লাস 1 ইজ ইকুয়াল টু 2x প্লাস 8, 3x প্লাস 1 ইজ ইকুয়াল টু 2x প্লাস 8। x এর টার্মগুলো এদিকে, সংখ্যাটা ওইদিকে। 3x মাইনাস 2x ইজ ইকুয়াল টু 8 মাইনাস 1, বা x ইজ ইকুয়াল টু 7। এটা ক্ষেত্রে আমরা দেখব, আচ্ছা কিউব রুট মানে এটাকে লিখতে পারি আমরা 1/64 কে আমরা কি লিখবো 2 টু দি পাওয়ার 6 ভিতরে থাক 2 টু দি পাওয়ার 1/2 হোল টু দি পাওয়ার কিউব রুটের জন্য আমরা লিখতে পারি এটাকে 1/3 সমান 1/2 টু দি পাওয়ার 6। এই দুটো পাওয়ার গুণ হয়ে যাবে, তাহলে 1/6। এবার পাওয়ারটা ডিস্ট্রিবিউট করব 1 টু দি পাওয়ার 1/6 is equal to 2 to the power 6 into 2 to the power 6 to the power 1/6। এটা 1 এর পাওয়ার 1/6 করলে 1 ই হবে। এটা 2 to the power 6 into 1/6, 6 6 কেটে যাবে, is equal to হবে 1/2। এখানে দেখো বলেছে 3 to the power 3 to the power 3,
এবং 3^3 এর হোল টু দি পাওয়ার 3, এই দুটোর মধ্যে কোনটা বড় দেখে নি। প্রথম ধাপটা 3^3 হোল টু দি পাওয়ার 3 এবং 3^3 এর পাওয়ার 3। এই ক্ষেত্রে কি করব আমরা, এই ক্ষেত্রে দেখো এই 3 এর পাওয়ারটা গুণ করে, 3 এর পাওয়ার 3, এখানে 3 এর পাওয়ার গুণ হয়ে যাবে, তাহলে 3 এর পাওয়ার 3 হচ্ছে 27 এবং 3 9। এবার তোমরা পরিষ্কারই বুঝতে পারছো 3 এর পাওয়ার 27, 3 এর পাওয়ার 9, এদের মধ্যে কোনটা বড় হবে, এটাই নিশ্চয়ই বড় হবে। তাহলে 3^9 লেস দেন 3^27, এটা আসছে এটার জন্য, অতএব 3 আসছে 3^3 টু দি পাওয়ার 3, 3^3 টু দি পাওয়ার 3, ঠিক আছে অঙ্ক। তাহলে এই গেল তোমাদের সূচক চ্যাপ্টারের সমস্ত অঙ্ক। তোমরা ভালোভাবে এগুলোকে যত প্র্যাকটিস করবে তত পরীক্ষা খাতায় তোমাদের সুবিধা হবে। মনে রাখবে যত তোমরা নিজে থেকে প্র্যাকটিস করবে তত তোমাদের সহজ হবে, যত প্র্যাকটিস না করবে কঠিন হবে অঙ্ক। দেখার জন্য ধন্যবাদ।